হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব এইচএসসি আইএমএস সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়ের সিলেট বোর্ড 2019 সালের যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে। তো এখানে দেখলাম যে এখানে উদ্দীপক দেওয়া আছে পাই এক্স ইকুয়াল এল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এম এক্স প্লাস এন, এটা উদ্দীপক দেওয়া আছে একটা সমীকরণ। তো এখানে আমার কত বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণে একটা মূল 2y হলে সমীকরণটির সমাধান নির্ণয় করো। তাহলে আমার এখানে একটা মূল দেওয়া আছে যে 2y। তো এখন একটা সমীকরণে যখন একটা মূল দেওয়া থাকবে, তো এখানে আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে এটা উঠাতে হবে, এরপরে একটা মূল 2y। এখন আমরা জানি যে জটিল মূলগুলোর এই যে যুগল রূপে থাকে, অর্থাৎ 2y গুলো এই যে 2y এখানে প্লাসের 2y আছে, এখন আরেকটা মূল আমরা কি মাইনাস 2y ধরবো। তো এখানে যে x প্লাস 2y আর হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 0 ধরে নিয়েছে। তো এর পরবর্তী লাইনে যেহেতু এখানে একটা মূল 2y দেওয়া আছে, তাহলে এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট মান ধরতে হবে, অর্থাৎ মাইনাস 2y কে আরেকটা মূল ধরে নিতে হবে। তো এরপরে এখানে আমার এই যে দুইটা মূলের গুণফল ইকুয়াল কি 0 ধরছে, অর্থাৎ x প্লাস 2y আর হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল 0। এর পরবর্তী লাইনে এখানে x কে যদি আমরা a ধরি আর 2y কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করলে এখানে আমার থাকবে x স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার ইকুয়াল 0। এরপরে আমার x স্কোয়ার এই যে মাইনাস 4i স্কোয়ার থেকে 4টা কিভাবে হয়েছে, কারণ i স্কোয়ারের মান আমরা জানি যে -1, তো i স্কোয়ারের মান -1 হলে এখানে -1 আর -4 গুণ করলে কি +4 হয়ে যায়। তো x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0। এরপরে আমার আবার যে সমীকরণটা দেওয়া ছিল x কিউব প্লাস হচ্ছে x স্কোয়ার প্লাস 4s প্লাস 4 ইকুয়াল 0, যে সমীকরণটা দেওয়া ছিল সেটা উঠানোর পরে x কিউব প্লাস হচ্ছে এখানে এই যে এটাকে অবশ্য উৎপাদকে বিশ্লেষণ করেছে। এখানে আমরা যে মানটা পেয়েছি যে x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0, এটাকে হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক ধরে নিব। তাহলে x স্কোয়ার প্লাস 4 এটাকে দুইবার লিখে এরপর এটা সমাধান করে আমরা x এর মান কি -1 আর একটা হচ্ছে কি প্লাস মাইনাস 2y পাবো। এরপরে খ নম্বরের প্রশ্ন দেওয়া আছে পাই এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় এ বি হলে ml ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2ml মাইনাস m স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়কে এ বি এর মাধ্যমে প্রকাশ করো। তো আমার খতে পাই এক্স সমান এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন, এই সমীকরণটা উঠাতে হবে, এটাকে কি 0 ধরতে হবে। তো এই সমীকরণের মূলদ্বয় আমার হচ্ছে কি আলফা ও ভিটা ধরে নেব। তো এখানে আলফা বিটা অর্থাৎ এখানে এ ও বি ধরতে বলছে। তো এখানে এ ও বি দুইটা মূল হলে এই সমীকরণের দুইটা মূল এ ও বি হলে এ প্লাস বি ইকুয়াল কি মাইনাস বি বাই এ, অত সূত্র। তাহলে মাইনাস বি বলতে কি এক্স এর সহগ আর এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এম ডিভাইডেড বাই এল এবং মূলদ্বয়ের গুণফল অর্থাৎ এ বি এর গুণফলটা হবে কি সি বাই এ, অর্থাৎ এখানে সি হচ্ছে কি এন আর এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ এল। তো এরপর এখানে ওরা যে সমীকরণটা দিয়েছে যে nl ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2nl মাইনাস m স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল 0, এই সমীকরণটা তো উঠাতে হবে। এরপরে এখানে l দ্বারা হচ্ছে কি ভাগ করছে, সমীকরণকে l দ্বারা ভাগ করছে, তো এখানে পাবো হচ্ছে m বাই l। কেন এটা l দ্বারা ভাগ করছে, কারণ এখানে আমরা এ বি এর মানটা m বাই l পেয়েছি। তো এখন যদি n এর নিচে l আনতে পারি কোনোভাবে, তাহলে আমরা সেখানে কি এ বি বসাতে পারবো। তো এখানে এই কারণে l দ্বারা ভাগ করছে, যার কারণে এখানে n বাই l থাকলো, আর এখানে l কাটা যায় l উঠে গেল, আর এখানে এক্স স্কোয়ার প্লাস l 1 থাকলো। এরপরে প্লাস 2nl, এখানেও সেম 2n ডিভাইডেড বাই l মাইনাস m স্কোয়ার বাই l স্কোয়ার। আচ্ছা, এখানে এল না তো এল স্কোয়ার দ্বারা হচ্ছে ভাগ করছে, তো এল স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে এন এল স্কোয়ার যদি ভাগ করে, তাহলে এল স্কোয়ার আর এল একটা কাটাকাটি জায়গায় এখানে থাকবে এন বাই এল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু এন বাই এল মাইনাস এম স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে 0। এর পরবর্তী লাইনে এন বাই এল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে 2n বাই এল মাইনাস এম স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা ঠিক রাখলো। আর পরবর্তী লাইনে এই যে m বাই l এর মানটা বসাই দিল যে এ বি
এরপরে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে 2 ইন্টু এন বাই এল, এটার মান হচ্ছে কি এ বি, মাইনাস এখানে এম স্কোয়ার বাই এল স্কোয়ার, এখানে এ প্লাস বি এর মান আমরা মাইনাস এম বাই এল পেয়েছি, তো এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা মান বসাবো কে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল 0। পরবর্তী লাইনে এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আমরা মাইনাসটা ওরা কমন নিয়েছে, মাইনাসটা কমন নিয়ে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আগে লিখছে, তারপর মাইনাস 2ab ইন্টু এক্স লিখছে ইকুয়াল 0। এরপরে এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা বসালো ইন্টু এক্স ইকুয়াল 0। এরপরে এ বির সাথে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা গুণ আকারে আছে, তাহলে এ বি এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল 0 গুণ করলো। এরপরে এ বি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি ইকুয়াল 0 সাজায় লিখছে। তারপর আমার এখানে এ বি এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এক্স থেকে এ এক্স কমন যায়, কমন গেলে থাকবে বি এক্স মাইনাস এ, মাইনাস বি কমন গেলে থাকবে বি এক্স মাইনাস এ ইকুয়াল 0। এরপরে বি এক্স মাইনাস এ দুইটা থেকে একটা লিখলো, আর একটা হচ্ছে কি এ এক্স মাইনাস বি ইকুয়াল 0 লিখলো। এরপরে এটাকে দুইটা পার্ট করতে হবে, বি এক্স মাইনাস এ ইকুয়াল 0 আর হচ্ছে কি এ এক্স মাইনাস বি ইকুয়াল 0। এরপরে বি এক্স এর মান এ এক্স ইকুয়াল কি এ বাই বি, এক্স এর মান একটা পেলাম এ বাই বি, আর একটা হবে কি বি বাই এ। এরপরে আমার এখানে গ নাম্বারের প্রশ্নে দেওয়া আছে যে এল ইকুয়াল 42, এম ইকুয়াল হচ্ছে -13, এন ইকুয়াল 1 হলে পাই এক্স ইনভার্স 1 এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 99 এর সহগ নির্ণয় করো। এটা অবশ্য কি দ্বিপদী বিস্তৃতি থেকে কোশ্চেনটা দিয়েছে। তো এখানে আমার যে সমীকরণটা দেওয়া ছিল এটা আগে উঠাতে হবে, উঠানোর পরে এল এর মান 42, এম এর মান এন এর মান এগুলো বসাতে হবে, বসাইলে এখানে আমরা পাবো 42 এক্স স্কোয়ার মাইনাস 13 এক্স প্লাস 1। এরপরে এটাকে হচ্ছে মিডল টার্ম করতে হবে, 42 6 7 42, আবার 6 এর সাথে যোগ করলে কি 13, তো এখানে থাকবে 42 এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6x প্লাস 1। পরবর্তী লাইনে 42 এক্স স্কোয়ার আর 7x, এটা থেকে 7x কমন যায়, থাকে হচ্ছে এখানে 6 7 যেহেতু 42 তাহলে 6x মাইনাস 1, এরপরে মাইনাস 1 কমন নিয়ে থাকবে 6x মাইনাস 1। এরপরে 6x মাইনাস 1 দুইটা থেকে একটা লিখতে হবে, আর 7x মাইনাস 1। পরবর্তী লাইনে 1 মাইনাস 6x 1 মাইনাস 7x, অর্থাৎ মাইনাস কমন নিয়ে মাইনাস দুটো কমন নিয়ে এটাকে হচ্ছে সাজাই লিখছে। এরপরে এটাকে কি করতে হবে, বিস্তৃতি করতে হবে। তাহলে এখানে পাই এক্স ইনভার্স 1 দিছে, মানে 1 বাই পাই এক্স, অর্থাৎ 1 বাই যে মানটা আমরা পেলাম পাই এক্স কে ভাঙে 1 মাইনাস 6x 1 মাইনাস 7x, এটা পেলাম। পাওয়ার পরে এটাকে জাস্ট দ্বিপদী করতে হবে, দ্বিপদী করে এটার অ্যান্সারটা পাওয়া যাবে।